আচ্ছা ভাইয়া, সো ব্ল্যাকের যে সিক্সথ অ্যালবামের কাজ শুনছি, মানে কাজ চলছে শুনলাম, ওইটা সম্পর্কে যদি আমাদের সাথে কিছু শেয়ার করেন। হ্যাঁ, সিক্স অ্যালবাম আসলে এই সময়টা শুরু হওয়ার আগ থেকেই সিক্স অ্যালবামের কিছু কাজ চলছিল আমাদের প্র্যাকটিস প্যাডেই। আমরা অর্গানাইজ করে ফেলছিলাম কিছু গান, কিছু কথা সুর মিলে কিছু গান তো আমাদের প্র্যাকটিস প্যাডেই তৈরি হয় বেসিক্যালি। তো সেটাই রেকর্ডিং এ ঢোকার কথা ছিল এই জানুয়ারি ফেব্রুয়ারির দিকে, বাট সামহাউ টাইম ওয়াজ নট উইথ আস। তো এই সময়টা শুরু হওয়ার পরে উই থট যে উই শুড স্টার্ট সামথিং যেটা এই সময়ে মিউজিক্যালিও কিছু আমরা দিতে পারি অডিয়েন্সকে। তো এই কারণে এই কোয়ারেন্টাইন প্রজেক্টটা শুরু করা। আর যে যার বাসাতেই আছে, তো আসলে ডিস্টেন্সটা এখানে কোনো ফ্যাক্টরি না। এখানে টনি আমার কাছ থেকে যত দূরে আসছে, অ্যাকচুয়ালি চার্লসের ডিস্টেন্সও তাই। ইউ হ্যাভ ইন্টারনেট, তো সবাই সবাই একই সাথে। তো মিউজিকটাও সেভাবেই হয়েছে অ্যাকচুয়ালি, বাসাতেই ফোনে রেকর্ডিং। বাকি কাজ ফার্স্ট অডিওর কাজটা তো করেছে চার্লস। তো আমরা ওভার দ্য ফোন ওভার দ্য ফোন রেকর্ডিংটা কি ভাইয়া একটা পুরোপুরি মিটিং করে ফোনেই হয়েছে রেকর্ডিংটা? ওভার দ্য ফোন, হ্যাঁ পুরোটাই ওভার দ্য ফোন রেকর্ডিং। আর এমনিতে তো এটা মানে খুব একটা ভিডিও মজার রেকর্ডিং গুলো এক্সপিরিয়েন্স। যেহেতু আমরা ফিল্ম এন্ড টেলিভিশন স্টুডেন্ট, আমরা ওই জায়গাটাতে কি করেছি যে আমাদের না, ভিডিও সেটাতে রেকর্ডিংটাও কি আসছিলাম। ফোনেই হয়েছে, ফোন ক্যামেরায় প্রত্যেকটা রেকর্ডিং? হ্যাঁ, এরকমই বিষয়টাই এরকম আসলে। এখন টেকনোলজি এত অ্যাভেলেবল হয়ে গেছে সাধারণ মানুষের কাছে, আমরা তো সাধারণ সেই হিসেবে। তো ফোন এবং ফোন বলতে যে বিষয়টা আসলে বুঝি, আসলে তো টেলিফোন তো আসলে টেলিফোন নাই, তো সেটাকে এখন স্মার্টফোন বলি আমরা। তো এটা এক স্টেপ উপরে চলে গেছে এখন। উপরে বলতে এটা অনেক কিছু ভিতরে ঢুকে আসছে এটা। তো এই ফোনই বলছি, বাট বেসিক্যালি একটা ডিভাইস যেটা আমাদের আরো টেকনোলজির কাছে নিয়ে আসছে। তো এই কোয়ারেন্টাইন প্রজেক্টে আসলে যেটা টনি বলছিল একটু আগে, টেকনোলজির একটা সেলিব্রেশন হচ্ছে সামহাও। তো এই ভিডিওটাও ইনফ্যাক্ট ফোনেই, ইনফ্যাক্ট আমি টনিরও ফোনে, হ্যাঁ সবারই ফোনে ইনফ্যাক্ট। তো এটা একটা মজার এক্সপিরিয়েন্স। প্রথমটা এডিট করেছিল আমাদের রুবাইয়াত সাহেব, আচ্ছা, এবং সেকেন্ডটা বলতে আমরা ওই দুটো পার্ট করেছিলাম, হ্যাঁ একটা পরেরটা অপলাপ, অভিনব। একটা অবিনশ্বর। অবিনশ্বরের পার্টটা করেছে রিফাত, আমাদের গেস্ট যিনি কিবোর্ড বাজাচ্ছেন আমাদের সাথে আচ্ছা আচ্ছা। এখন। So Rifat is an experienced guy with the editing and everything. Rubaiyat did a very good job, and So, ভাই, আমি জানি as না, a বাট black fan, আমরাও চাচ্ছি পাঠশালা ফিল্ম এন্ড টেলিভিশন ফোরাম যদি আপনাদের কোয়ারেন্টাইন প্রজেক্টের নেক্সট প্রজেক্টের কোনো একটা কাজ এডিট বা কোনো কাজের সাথে ইনভলভ থাকতে পারে, এটা আমাদের জন্য খুব মানে প্লেজার একটা ব্যাপার। ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল। আমি এটা নোট করে নিচ্ছি, জানেন, আমি এটা নোট শিওর করে নিচ্ছি। শিওর ভাই। দ্যাট উইল বি আ গ্রেট অনার ফর আস। এবং অবশ্যই একটা প্রফেশনাল টাচ আসলে সবকিছু থাকা উচিত। আমরা তো আমাদের হয়তো মিউজিক্যাল ক্যারিয়ার যদি ব্যান্ডের কথা বলি, তো ইটস মোর দ্যান 2 decades। তো 20-22 অলমোস্ট হয়ে গেছে। তো এই 22 বছরে আমরা সবসময় চেয়েছি যে ট্রাই টু গিভ ইন দ্য বেস্ট ইন অডিও বলি বা রেকর্ডিং বলি বা সাউন্ড বলি। একটা গিটারের একটা টোন, একটা পার্টিকুলার গিটার দরকার, যে ওই গানের ওই টোনটা লাগবে। তো এতটাই পার্টিকুলারলি কাজ করেছি লাস্ট 20 বছর। তো এই এই সময়টাতে এখন জাস্ট মনে হচ্ছে যে we should think about the total thing in one place, যে টোটালটা একটা গান হিসাবে যদি দেখি, তাহলে সেটার আউটপুটটা আমরা কতটুকু দিতে পারছি। we are not trying to get into any details of the audio. তো ভিডিওর ক্ষেত্রে অলমোস্ট ওরকমই, আপনার ভিডিও দেখলেও হয়তো বুঝবেন, যেহেতু ফোনেই হ্যাঁ করা। তো we did our best to না, give you এটা something. অসাম। আমি তো সত্যি কথা যেটা কোয়ারেন্টাইন প্রজেক্টটা ফার্স্ট শোনার পর থেকে প্রতি রাতে ঘুমের সময় দেখা যায় যে আমার প্লে লিস্টে এই গানটা থাকবেই। কোয়ারেন্টাইন প্রজেক্ট মানে অপরাধ আগেরটার চেয়ে আমার কাছে কোয়ারেন্টাইন প্রজেক্টটা আরো মানে বেশি জোশ লাগছে। রাইট, তাই নাকি? সিরিয়াসলি থ্যাংক ইউ বিশাল চার্লস, achievement। থ্যাংক ইউ ক্লাসিক চার্লস। ব্যাপার ছিল অপলাপের, মানে নতুন ভার্সনটাতে একটা ক্লাসিক্যাল ব্যাপার ছিল। ক্লাসিক্যাল ওই যে বিশেষ করে জাহান ভাইয়ের যে সেতার বাজানোর ব্যাপারটা, মানে সেতারের টোন গুলো সবকিছু মিলে একটা ক্লাসিক্যাল ফিল পেয়েছি এটার মধ্যে। রাইট রাইট রাইট। সেটা তো বাসায় বাজানো হয়েছে অনেক সময়, বাট ওভারঅল সাউন্ডটার জন্য আসলে চার্লসকেই ধন্যবাদ। সে আসলে আমাদের মানে বাসায় বসেই যে সুন্দর সাউন্ড দিল। চার্লস, একটু শেয়ার করতে পারো তোমার অডিও এডিটিং মিক্সিং এক্সপিরিয়েন্স?